ফেরাউনকে তো বলা হয়েছিল, উনি বলছে আমাকে আসিয়া, ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল? আসিয়া। জানেন তো আপনারা, এই বিশাল জাল্লাদ নিজেকে এমন বাহাদুরি মনে করেছিল যে আরে আমাকে তো মানুষ আল্লাহ বলে ডাকছে, তুমি আমার স্ত্রী আসিয়া, তুমি আমাকে খোদা বলতে পারো না? আসিয়া কি বলেছিল? আসিয়ার একমাত্র আল্লাহর সঙ্গে প্রেম ছিল, আল্লাহকে ভালোবাসত। আল্লাহ যিনি মাবুদ, যিনি আমাকে পৃথিবীর মাটিতে নিয়ে এসেছেন, আমার রুজির খাবারের ব্যবস্থা করেছে, বলুন সুবহানাল্লাহ। সে আসিয়া স্বামীকে বলেছিল, আসিয়াকে কি বলেছিল? স্বামী জান, আপনি খোদা হতে পারেন না, আমার মাবুদ হতে পারেন না, আপনি আমার আল্লাহ হতে পারেন না। আমার আল্লাহ তো ওই যে আল্লাহ পূর্ব দিক থেকে সূর্যকে উঠিয়ে দিয়ে পশ্চিম দিকে ডুবায়, এটাই হচ্ছে আমার মাবুদ, এটাই আমার রব, এটাই আমার আল্লাহ। আমাকে আল্লাহ পৃথিবীর মাটিতে চলার শক্তি দিয়েছে, আমার ভিতরে আল্লাহ পাক চোখ দিয়েছে, কান দিয়েছে, আমাকে আল্লাহ বুঝ শক্তি দিয়েছে, এটা আমার পূর্ব, আমার রব। স্বামী জান, আপনি দ্বিতীয় খোদা আমার। আজকে তুমি দাবি করেছ আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও, কিন্তু আসিয়া ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করতে পারেনি, কারণ আসিয়া বলেছিল আমার আল্লাহ তো মারে, আমার আল্লাহ তো জীবিত করে, আমার আল্লাহ তো হায়াত দিয়ে দেয়। কিন্তু এমন সময় ফেরাউন বলেছিল, আসিয়া রে, আমার হাতে এত পাওয়ার আছে, আমার হাতে এত শক্তি আছে, দেখো আসিয়া, আমি এক জেল কয়েদি থেকে আমি দুটা লোককে ডাকানো হলো, একটাকে আমি কাতাল করে দিলাম আসিয়া, আর একটাকে ছেড়ে দিলাম, একে আমি বাঁচিয়ে দিলাম আসিয়া, তুমি আমাকে খোদা বলে স্বীকার করে নাও। আসিয়া কিন্তু খোদা বলে ফেরাউনকে স্বীকার করতে পারেনি। আসিয়াকে বলা হলো, আসিয়া, আমাকে মহল্লার লোকেরা, এলাকার লোকেরা, গ্রামের লোকেরা আমাকে খোদা বলে ডেকেছে। আসিয়া রে, তুমি আমাকে একবার মাবুদ বলে স্বীকার করে নাও। আসিয়া বলেছিল, স্বামী আপনি আমার স্বামী হতে পারে, কিন্তু আপনি আমার খোদা হতে পারেন না, আমার রব আপনি হতে পারেন না। আসিয়ার উপরে জুলুম করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল। আসিয়া আল্লাহকে ডেকে বলেছিল, আসিয়া মত কালে আল্লাহকে ডাকিয়া বলে, ও গো প্রভু করিম রাব্বানা, দাও মোরে এই ভিক্ষা জিন্দাই বেহেশতে খানা, খুশি হয়ে জানো হলো ফেনা। এ কথা শুনিয়া খোদা খুলিল আসমানের পর্দা, ও গো বিবিনে কার, ফেরাউন জুলুমেতে না করিল ডর, তাতে চেয়ে দেখো বেহেশতে বাহার। নারায়ে তাকবীর। ঈমান মজবুত হয় আল্লাহর সঙ্গে যা দিদার আছে, ঈমান মজবুত হয় যার নবীর সঙ্গে মহব্বত আছে। বাড়িতে বসে থেকে বললে যে আমি ঈমানদার, কিচ্ছু হবে না, 0 পয়েন্ট, নম্বরই নয়। বাড়িতে বসে থেকে ঈমানদার হওয়া যায় না। যারা আল্লাহর জমিনে চলছে, যারা আল্লাহর জমিনে উঠা বসা করছে, আল্লাহ কোনোদিন বলেনি আব্দুর রহমান তুমি আমাকে ট্যাক্স দাও। ট্যাক্স বুঝেন তো, মাল দাও। আমি কালকে না পরশুদিন জালসা করছিলাম রানীপুরে, হিরানপুর দেখেছেন রানীপুর, একটা জালসা হচ্ছিল মসজিদে। ফজরে নামাজ পড়তে গেলাম, 5-7টা লোক দেখছি তো রাস্তার ধারে বসে আছে। আমি বলছি ভাই গেলা কী করছি রে ভাই? তো বলছে মৌলানা যত ট্রেক্টর যেছে 200-500 করে টাকা নিচ্ছে, যার যেমন মাল লোড হচ্ছে এই যে বসে আছে ট্যাক্স বুঝছেন। তাহলে মাল একটা ট্রেক্টরের মালিকের কাছ থেকে, যিনি ড্রাইভার গাড়ি চালাচ্ছেন, তার কাছ থেকে খাজানা মাল নিচ্ছে, ট্যাক্স নিচ্ছে। আর আমার আল্লাহ জমিনে এত আল্লাহর নিয়ামত যে মানুষের কাছে আছে, মানুষ আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদা করে না। না শুকরিয়া করছি না আমরা? ভূমিকম্প চলে আসছে, আল্লাহু আকবার, কাহাতশালি চলে এলো, মহামারী চলে এলো, বনা বৃষ্টি হচ্ছে না। কারণটা আপনি বলছেন পরীক্ষা কঠিন ভালো দিলাম, কঠিন পরীক্ষা দিয়েছি, যা ম্যাট্রিকের রেজাল্ট হবে রে ভাই একবারে ছাক, না হলে 99%, মানে 100-এর ভিতরে 99 নম্বর আসতে পারে। কিন্তু প্রশ্নের উত্তরটা ভুল হয়ে গেছে। যদি বলা হয় একটা যোগ, একটা গুণ, একটা ভাগ, আমরা সবাই জানি যারা লেখাপড়া করেছেন,
আচ্ছা বলেন তো, ভাগ করতে যে যদি শেষের বেলায় 4 বাকি আছে, নিচে মনে করেন 4 আমি বাকি করলাম, বিয়োগ করে বাকি করলাম, 4-এর জায়গাতে যদি 3 হয়ে যায়, মাস্টার বলবে এর মতন পাগলা ছাত্রই নেই। মানে এর মতন পাগলা ছাত্রই নাই। যেখানে 4 বাকি, 8 থেকে 4 বাদ গেলে 4 আসবে, আসবে কি আসবে না? যদি 3 লেখেন ওই অঙ্কটাতে নম্বর আসবে, একটা ভুল মানে সর্বনাশ। পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার রেজাল্ট ভালো হচ্ছে না, আপনি আল্লাহর জমিনে চলছেন, আল্লাহর শুকরিয়া আদা করেন না, আপনি নামাজ পড়েন না, কাহাত চালিয়ে এসেছে, মহামারী এসেছে, কারণ আপনার ভুলের কারণে। যেই বস্তির উপরে পাপ হবে, মদ হবে, জুয়া হবে, আড্ডা হবে, যারা দুনিয়ার মাটিতে জেনা হবে, বাবাজি ভাই আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষেরা আল্লাহর অভিশাপ, আল্লাহর বালা ওই বস্তির উপরে আসে যারা দুনিয়ার মাটিতে আল্লাহর শুকরিয়া আদা করে না। যেখানে না শুকরিয়া হবে, কারণ কাহাতসালি হবে, মহামারী হবে, ওই বস্তির ওপরে আল্লাহর আযাব চলে আসে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি মদ বেচি, মদ হচ্ছে হারাম মুসলমান। লটারি যদি বেচি, ভালো হচ্ছে? লটারি দেখে লাগছে পশ্চিম বাংলায় জালসা করছি ভাই, কত জায়গায় যে জালসা আছে। কালকে কিষানগঞ্জ যাব, তারপরে আপনার নদীয়া চলে যাব, তারপরে ফারাক্কা চলে আসবে, এই ভাগে জালসা। পশ্চিম বাংলায় যে লটারি চলছে, তো বলছে নামাজ কবুল হয় না, আল্লাহ নারাজ হয়ে গেছে। নারাজ হওয়ার কারণটা কি? আচ্ছা বলেন, উজু করে যদি ঠান্ডা দিনে উজু যদি ভালো না হয়, গরমের দিনে যদি উজু ভালো না হয়, নামাজটা পড়ে কি নেকি পাওয়া যাবে? যার নামাজ পড়ার জন্য উজু অপরিহার্য, 3টি কারণে নামাজ বাতিল হয়ে যায়। যারা সৌন্দর্য করে উজু করে না, বিসমিল্লাহ বলে সৌন্দর্য করে উজু করে না, তাড়াহুড়া করে দেখছে মাঠে পেট গেলছে, হ্যাঁ জমিতে পেট গেছে, ধান কাটতে গেছে, তাড়াহুড়া করে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ নামাজ পড়ে ভালো ভাগে উজু হয়নি, তো খালি সিজদাই দেওয়া হলো, 0 পয়েন্ট নম্বর আসবে না। তাই সালাত কবুল হওয়ার জন্য 3টি কারণ আপনাদের সামনে বলছে। যার সঠিক উজু হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। রুকু সঠিক হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। সাজদা সঠিক হবে না, সালাত বাতিল হয়ে যাবে। বাবাজি ভাই আমার, আমি বলছি যে সব ভাইরা এদিকে ওদিকে আছেন, আমি কিন্তু মাজবুনের দিকে আসিনি। আমার ইউটিউব লাগাতার চলছে, আমার ভাইরা অনেকগুলো এই মোবাইল থেকে দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে ইশারা করব, আমি যে বিষয়ের উপরে আলোচনা করতে আসছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি সবুতকে প্রমাণ করাবেন। 4টা সবুতকে আল্লাহ পাক প্রমাণ করাবেন। প্রমাণ মানে আল্লাহ পাক আপনাকে দেখাবে। বাবাজি ভাই আমার, আচ্ছা আল্লাহ কিভাবে আপনাকে দেখাবে? আমার রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ওরে পৃথিবীর মানুষেরা, তোমরা আমার জমিনে তোমরা চলো, আমার জমিনে চলাফেরা করো। আমি আল্লাহ জীবনে কোনোদিন তোমাদের কাছে ট্যাক্স চাইনি, তোমাদের কাছে মাল চাইনি, তোমাদের কাছে টাকা পয়সা চাইনি। আমার জমিনে মাদ্রাসা আছে, আমার জমিনে মসজিদ আছে, আমার জমিনে অনেকগুলো জায়গা আছে যেটা আমার নামে এগ্রিমেন্ট হয়েছে, আমার নামে চেপে গেছে। আর আমার আল্লাহর ঘর মানে হচ্ছে আল্লাহর নামে এগ্রিমেন্ট হয়েছে, নবীর মাদ্রাসায় এগ্রিমেন্ট হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় চেপে গেছে। বাবাজি ভাই আমার, কবরস্থানের জালসা হবে, আল্লাহর নামে এগ্রিমেন্ট চেপে গেছে। জানাজার জালসা হবে, এগ্রিমেন্ট চেপে গেছে। আমার আল্লাহর কতগুলো দায়িত্ব আছে, বান্দা আমার জমিনে এতগুলো আমার কাজ আছে। এটা তোমার যদি আমার জন্য এই দুনিয়ার মাটিতে সহযোগিতা হয়, আমি আল্লাহ কোন জায়গায় কতটা তুমি আমাকে সহযোগিতা করেছ, আমার কতটা তুমি হেল্প করেছ, আমি আল্লাহ এর বদলা তোমাকে আমি আল্লাহ পাক দান করব। রব্বুল আলামিন বলছে। বাবাজি ভাই আমার, নম্বর 1 এই সবুত প্রমাণটা হচ্ছে আল্লাহ আপনাকে দেখাবে। আপনি মনে মনে ভাবছেন কেমন করে আল্লাহ দেখাবে? আচ্ছা বলেন, 1947 সালে ভারত স্বাধীন হয়েছে, আমরা সবাই জানি 1947 সালে ভারত স্বাধীন হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর নাম কি?
এখন বর্তমান ছেলেরা যারা স্কুলে লেখাপড়া করছে তারা বলতে পারবে। আর এরকম মানুষ জেনে ফেলেছে, মানে দোকানে বাগানে আলোচনা হয়ে আমাদের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, এটা সবাই জানি। আচ্ছা, আল্লাহর জমিনে যেগুলো যার পোস্টিং আছে সব নাম জানে। আচ্ছা, যে জায়গাতে কোনো দুর্ঘটনা ঘটলে আপনি দিল্লির খবরটা কেমন করে পান? ইউটিউব থেকে, মোবাইল থেকে পাওয়া যায় কি যায় না? গুগল থেকে পাওয়া যায়। আমার আল্লাহর জমিনে যা কিছু কাজ হচ্ছে, আল্লাহর জমিনে যা কিছু কাজ হচ্ছে, সেই জমিনের খবরের মালিক কে? আমার একমাত্র আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কে মালিক? আল্লাহ। এটা আপনি স্বীকার করেছেন। আল্লাহ আল্লাহ এক, রব্বুল আলামিন বলছেন, হে নবী বলে দাও পৃথিবীর মানুষকে যে আল্লাহ তাআলা হচ্ছে এক। আল্লাহ তাআলা কাউরি মুখাপেক্ষী নয়, আল্লাহ তাআলা কাউরি মুখাপেক্ষী নয়। আল্লাহ যে এক, এবং আল্লাহর হাতে পাওয়ার আছে। পাওয়ার মানে শক্তি আছে। এটা শক্তিটা মানুষ এটা অনুভব করতে পারে না। কেমন শক্তি? সেকেন্ডের ভিতরে। বাবাজি ভাই আমার মা খালা বেটি বোনেরা, বাবাজি ভাইরা শুনুন, আল্লাহর হাতে এত পাওয়ার আছে, এত শক্তি আছে। আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে পৃথিবীর মানুষেরা, পৃথিবীটা আমার মুঠির ভিতরে আছে। আল্লাহ বলছে আমার এই পৃথিবীটা আমার মুঠির ভিতরে আছে। আল্লাহ বলছে মানুষ রে, তোমরা জেনে রাখো আমার হাতে ফুল পাওয়ার আছে। জমিনটা মুঠির ভিতরে হবে, আর আসমানখানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমার আঙ্গুলের উপরে আমি আল্লাহ পাক রেখেছি। কারণ আমার আল্লাহর আঙ্গুল আছে, হাত আছে, পা আছে। কিন্তু এমন মুসলমান যদি এটাকে বলে তার আল্লাহর হাতটা কত বড় হবে, তাহলে এটা আপনাকে বিশ্বাস হলো না। আল্লাহর চোখ কত বড় হবে এটা বিশ্বাস আপনি করলেন না। কারণ এটা কথা বলা যাবে না। আল্লাহর কান আছে, আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহ শুনতে পায়, আল্লাহ পাক দেখতে পায়। আমার বাবাজি ভাইয়েরা, আল্লাহ বলছে ওহু আলা কুল্লি শাইইন কাদির, আমি সমস্ত জিনিসের ক্ষমতা আল্লাহ পাক তিনি রাখতে পারেন। প্রত্যেকটা জিনিসের শক্তি আল্লাহর কাছে আছে, ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আছে। আল্লাহ বলছেন আমার জমিন, কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কিয়ামতের দিন ময়দানে হাসরে আল্লাহকে বলবে, আল্লাহ ওরে রব্বুল আলামিন, নতুন মালঞ্চার মাদ্রাসার জালসা হয়েছিল। আল্লাহ এই জমিনে আব্দুর রহমান গঙ্গার কিনারায় যে দারু পান করেছিল, সারা পান করেছিল, ওই জমিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে আসবে। আল্লাহ বলছে ওই জমিনটা কিয়ামতের দিন ময়দানে হাসরে আল্লাহ রব্বুল আলামিনকে তোমার লাইফের কর্মটাকে আল্লাহ পাক দেখাবে। আমার আল্লাহ রব্বুল আলামিনের সামনে জমিন বলবে, আল্লাহ তোমার আদেশ আমি পালন করব, তুমি আমাকে সঙ্গে সঙ্গে বলে দাও। আল্লাহ যখন জমিনকে বলে দিবে, জমিন সেই দিন তোমার জীবনের কর্মসূচিটা তোমার আল্লাহ পাক তোমার ওপরে রব্বুল আলামিন যখন অর্ডার করে দিবে, জমিন এক এক করে তোমার তোমার কর্মসূচিটাকে আল্লাহর কাছে দেখাবে। আমরা কোথায় বসে আছি? আল্লাহর জমিনে। যেই জমিনে কাজ করেছেন আল্লাহর জমিন, আল্লাহর আদেশে চলে। সেই দিন এক নম্বর আল্লাহ পাক সবুত প্রমাণ করাচ্ছেন। এক নম্বর হচ্ছে আল্লাহ বলছে, দেখো আব্দুর রহমান, আব্দুল জব্বার, দেখো